নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং মা, গুড মর্নিং। আজ রবিবার, আর এখন সকাল ঠিক 7:30 বাজে। আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 7টায় উঠেছি। আর আজকে সোনার কম্পিউটার, গতকাল থেকেই ভাবছি যে আজকে অনেকটা সকাল সকাল উঠে সমস্ত রান্নাবান্না করে তারপরে বাড়ি থেকে বেরোবো, কারণ ওই সোনাকে আজকে কম্পিউটারে নিয়ে যেতে হয়। তো বাড়ি আস্তে আস্তে 12টা বেজে যায় বেলা, তখন এসে রান্না করতে আর ইচ্ছে করে না, কিন্তু যথারীতি সেই একই হলো। কারণ কাল রাতে শুতে শুতে অনেকটাই দেরি হয়ে গেছে, তারপরে সমস্ত বাসন কোসন মেজে ধুয়ে তারপরে শুয়েছি। তাই সকালবেলা উঠে ওই বাসনের ঝুঁকিটা আর পোহাতে হয়নি। উঠে বাসিঘর ঝাড় দিয়ে একটু সামান্য বারান্দাটা মুছে নিয়ে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। আমার স্নান হয়ে গেছে, আর এখন আগে ফার্স্ট পুজো দেবো, তারপরে গিয়ে চা করব। হাজবেন্ডকে বলেছি যে চাটা বসাতে, আর তা না হলে আমাকেই করতে হবে। তো চলুন আগে চটপট ফুলগুলো তুলে নিই। গাছেই প্রচুর ফুল ফুটে আছে, তো এগুলো ঝটপট তুলে নিই, তারপরে মায়ের পুজোটাও সেরে নিই। কারণ অত বেলাতে ফিরে এসে তারপরে পুজো দেবো, রান্না করব, দেরি হয়ে যায়, আর মনটাও বড্ড ছুকছুক করে। সব থেকে বড় কাজ, পুজোটা দিয়ে গেলে অনেক বেশি মানসিক শান্তি পাওয়া যায়। অনেক ফুল তুলে নিয়েছি, তবে এই ফুলটা বেশ বড় হয়েছে, জবাটা দেখুন। এটা আজ তুলবো না। আর এখন শীত পড়েছে, তো এই জবাটা না প্রায় 2 দিন পর্যন্ত এরকমই থাকে, জানেন। এর পাপড়িগুলো বেশ মোটা মোটা। যাই হোক, চলে এসেছি ঠাকুর ঘরে। ফুলগুলোতে একটু জলের ছিটে দিয়ে যাই, তারপরে ঠাকুর ঘরটা একটু মুছে নেবো। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি। এদিকের কাজ গোছাতে গোছাতে ভাতটা একটু হয়ে যাবে, আর হাজব্যান্ড তো উঠে গেছে, তো ও একটু ওদিকটা সামলাবে। কিছুটা রান্না এগিয়ে না রেখে গেলে ওই সময় এসে না, তখন সব দিক সামলাতে গেলে শরীর আর পেরে উঠি না, জানেন তো, শরীর ভীষণ খারাপ হয়ে যায়। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ঘর মুছে নিয়েছি, ঠাকুর ঘরটা, আর এদিকে ভাতটাও অনেকটাই হয়ে এসেছে। তো এখানে গোলাপ জলটা গতকাল রাতে এনে রেখেছিল হাজব্যান্ড, তো আমি আর নিয়ে যেতে ভুলে গেছি। এবারে একটা বড় শিশি আনিয়েছি, ছোট ছোট শিশিগুলো আনলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটা দিয়ে মাকে শৃঙ্গার করানোর জন্য লাগে, মানে মাকে শৃঙ্গার করানোর আগে গোলাপ জল দিয়ে ভালো করে মুছে নিতে হয়। যাই হোক, ওদিকটায় হাজব্যান্ড দেখবে, তাকে বলে দিয়ে আসলাম যে ভাতটা আর একটু হবে। ততক্ষণে এসে আমি মায়ের পুজোটা সেরে নিচ্ছি, তারপরে কিছুটা রান্না এগিয়ে রেখে যাব। আর আজ বেলা 1:51 ভূত চতুর্দশী লাগবে, আর আগামীকাল 3:44 সেটা ছাড়বে। তো এই যে পুজো দিচ্ছি, বিকেলের পর আর কোনো সন্ধেবাতি দেওয়া, পুজো, মেডিটেশন কিছুই করতে পারবো না। আগামীকাল 3:44 ভূত চতুর্দশী যখন ছেড়ে যাবে, তারপর স্নান করে মায়ের পুজো দিতে পারবো। যাই হোক, চলে এসেছি ঘরে, আর এখানে চা হয়ে গেছে। চাটা হাজব্যান্ডই করেছিল, তবে চিনি দিতে ভুলে গেছে। বিস্কুট দিয়ে খাচ্ছিলাম, তাই বুঝতে পারিনি। তো হয়ে গেছে খাওয়া, অসুবিধে নেই। আমাকে তো আজকে আরও একবার চা খেতে হবে, কারণ আমার রবিবার দিন সকালের খাওয়া হয় না, এত তাড়াহুড়োর মধ্যে থাকি, চা খেয়েই বেরিয়ে যেতে হয়। তো আজকে সোনারও খাওয়া হবে না, কারণ ও তো বেলা করে উঠেছে, খেয়েছে হরলিক্স, তো ওর ব্রেকফাস্ট বা জলখাবার বাইরে থেকে করিয়ে দিতে হবে। আর 14 শাক হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে, কারণ এখন তো বাজারেই 14 শাক প্যাকেট করে বিক্রি হয় বা লুজ বিক্রি হয়। তো আমাদের বাড়ির মধ্যে খুঁজলেই 5-6 রকমের শাক হয়ে যায়, কিন্তু সময় কোথায়। যাই হোক, গতকাল রাতে এনে রেখেছিল, তো 14 শাকটা ধুয়ে নিয়ে ওটাকে বসাবো। তার আগে উচ্ছে ভাজাটা বসিয়ে দিচ্ছি। হাজব্যান্ডকে বললাম, তুমি একটু 14 শাকটা ধুয়ে দাও, ততক্ষণে আমি উচ্ছেটা ভেজে ফেলি। ভাত হয়ে গেছে। আমরা বেরোনোর পর যেহেতু হাজব্যান্ডও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যাবে, তাই আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে বেরিয়ে যাবে কাজে। আর আজকেও জায়ম্বুর সঙ্গে যাবে, কারণ জায়ম্বু যে কাজটা করে তো অফ আছে, তাই হাজব্যান্ডের সঙ্গে আজকে একটু থাকবে। তো আমার জামাইবাবুও সকালে এখানেই খাবে। আর আজকে যেহেতু দেরি হয়েছে, তাই এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে হাজব্যান্ডকে আর আমি ভাত বেড়ে দিতে পারিনি, ওরা নিজেরাই বেড়ে ভাত খেয়েছিল। তো এই যে ভাত হয়ে গেছে, এটাকে তুলে নিয়েছি, ফ্যান ঝাড়াতে দিয়েছিলাম। আর এখন আমি শাক ভাজাটা বসিয়ে দেবো। যেহেতু ট্রেনটা এখনও দেরি আছে, কারণ ওই অ্যাপস থেকে দেখলাম ট্রেনটা আসতে এখনও হাতে 15-20 মিনিট সময় আছে, তাই ঝিঙে আলুর পোস্ত করবো আজকে। তো ঝিঙেটা কেটে রেখে যাচ্ছি, আর শাক ভাজাটা বসিয়ে দেবো। হোক বা না হোক, যতটা হবে ওই অবস্থায় ঢেকে দিয়ে বেরিয়ে পড়বো। কারণ আমি যখন বাড়ি ফিরবো
তখন এই এসে কাটাকুটি করে তারপর রান্নাবান্না করা, সত্যি বলছি বন্ধুরা আর ভালো লাগে না। তো একটু যদি গোছানো থাকে না তাহলে সুবিধে হয়। তাই ঝিঙেটা কেটে নিলাম, আলুটা এসে কাটবো কারণ আর সময় নেই। এখানে উচ্ছে ভাজাটা হয়ে গেছে তাই ঝটপট এটাকে তুলে নিলাম। আর এর মধ্যেই সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি। উপর থেকে একটু নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নিলাম। একটু ঢাকা দিয়ে দেবো, এতেই যতটা হবে। তার মধ্যে আমি আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলাটা এতটা চাপের হয় কি বলবো, ট্রেনটা পাবো কিনা জানি না। আরে জিরাট ছেড়ে দিয়েছে, যদি পাই তো ভালো, নালে ফোন করে ডাকবো, স্কুটি করে দিয়ে আসবো। দেখে আসবি বাবাই, জল রয়েছে। কি বললো? 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে বললো। চো, ভাগ্যিস এটা তুলে দিয়েছে, গাড়িটা থাকলে সে ঘুরে ঘুরে যেতে হতো। আর একটু দেরি হলে তাহলে আরও ছুটতে হতো, নাহলে পেতামই না। সামনে চল, নাহলে জানিস না, চল সামনেরটাই চলে যাই। এইটাই চল, এইটাই চল, চলে আস্তে আস্তে আস্তে। ধর চলে এসেছি কুন্তিঘাটে। তো এবার সোনাকে কিছু খাইয়ে দিতে হবে, কারণ 9টা 20 থেকে ওর ক্লাস, হাতে বেশ কিছুটা সময় আছে। তোমার ছেলে আমাদের কাছে কিছুদিনের জন্য দাও। এখানে বলছি, এখানে পরোটা পাওয়া যায়? কচুরি কত করে পিস? 3টে 10 টাকা। খাবি ভাই? 3টে 10 টাকা। কচুরি খেয়ে নে। হ্যাঁ চল। আস্তে আস্তে তারপরে এখানে একটা ঠাকুর প্যান্ডেল হয়েছে, কোনো কালী পুজো, বুঝেছিস? এটা মৌসুমি আসছে, ওই দেখ এখানে কোনো একটা পুজো হবে। ওপরে চলে গেছে। সোনা ক্লাসে চলে গেছে, তো আমি বেশ কিছুক্ষণ ওদেরই অফিস ঘরে বসেছিলাম। শরীরটা বেশ খারাপ লাগছিল। তো ঘন্টাখানেক বসার পর উঠে এসে একটু একটা দোকান থেকে চা খেয়ে নিলাম। তারপরে আরও একবার যাব, কারণ আরও কিছুটা সময় বাকি আছে। এত রোদ লাগে, দেখা যাচ্ছে কি করিস। সোনার ক্লাস হয়ে গেছে, এখন চলে এসেছি স্টেশনে, আর ট্রেন ঢুকবে সেই 11:30। তো এখন বসে থাকতে হবে। রান্নাবান্না একটু কিছুটা করে এসেছি, বাড়ি গিয়ে বাকিটা পুরো ভাতটাই করতে হবে আর কি। এখন অপেক্ষা কখন ট্রেন আসবে। চল, বসার জায়গা রয়েছে, বসে পড়ি। চল, এটা অন্য ট্রেন।
ছাতা বন্ধ কর। নামবে। চল 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 চল। চলে ছেড়ে দিল। পেছু পেছু নামবি। সব নামবে না, অথচ মুখের কাছে দাঁড়িয়ে থাকলে হবে? খোল এটা। ও সামনে দিয়ে তুই যাবি টয়লেট? এখন যাব বাজারে, সেম বাড়িতে গিয়ে রান্না করতে হবে। রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি। আর আজকে খিদেটা তেমন পাইনি, কারণ কুন্তিঘাট স্টেশনে নেমে আমি আর সোনা একটু কচুরি খেয়ে নিয়েছিলাম, তো সেই জন্য খিদেটা সেভাবে নেই। চলুন আগে বাজারে যাই। এই গিয়ে তারপরে আবার রান্না, কী যে বিরক্ত লাগে। তারপরে আজকে 14 প্রদীপ 14 শাকটা আদা আদি করে বন্ধ করে দিয়ে, গ্যাস বন্ধ করে দিয়ে চলে এসেছি। শাক গরম হয়ে যাচ্ছে। আমি বেরোনোর পর তোমার বাবা বেরিয়েছে, তাই চাবিটা ছিল ওর কাছে। চাবিটা বাজারে একজনের কাছে রেখে দিয়েছে, আর টক দই নিয়ে যাওয়ার কথা, কিন্তু ফোন করে বলেনি। আর এখন আমি ফোন করার পর বলছি যে টক দইও নিয়ে গেছে, চাবিও বাড়িতে রেখে দিয়ে এসছে। তাহলে বলুন বেকার বেকার কতটা আমি বাজারে চলে গিয়েছিলাম। এই ডাকছিস কেন প্যাঁ করে? তোমার ডেকেই যাচ্ছে। হ্যাঁ ডেকেই। চলে এসেছি বাড়িতে, ঝটপট চেঞ্জ করে নিয়েছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। আর এই যে শাক ভাজাটা যেমন গ্যাসে বসিয়ে রেখেছিলাম সেরকমই আছে, তো গ্যাসে ওভেনটা ধরিয়ে দিলাম। আর শাক ভাজাটা এবার নামিয়ে নেব। আর ঝটপট আগে মুগ ডালটা করব, তো মুগ ডালটা একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর আজ যেহেতু ভূত চতুর্দশী, 1:51 লাগবে, তো আমাকে ওই 1:51 আগে খেয়ে নিতে হবে, কারণ তারপর আর কিছু খাওয়া দাওয়া করতে পারবো না। আগামীকাল ওই 3:44 ছাড়বে যখন ভূত চতুর্দশী, তারপর স্নান করে পুজো দিয়ে মায়ের প্রসাদ খেয়ে তারপরেই উপোস ভাঙতে পারবো। তো বছরে আমাদের এই একটাই উপোস। যাই হোক, ওখানে শাক ভাজা হয়ে গেছে। আর এখানে এই কদবেলটা গতকাল এনেছিল, আমি আর খেতে পাইনি, গতকাল বা 2 দিন আগে, তো একটু রোদে দিলাম। আর দেখে লোভ সামলাতে পারলাম না, তাই তুলে একটু খেয়েও নিলাম, কারণ একটা দিন আবার খেতে পারবো না। এই চতুর্দশীর জন্য তো গোটা একটা দিন প্রায় উপোস যাবে। আর এদিকে মুগ ডালটাও এখন বসিয়ে দিচ্ছি। তো এটাকে ওই যে বললাম শুকনো খোলায় নেড়ে নিয়ে বেশ কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপরে প্রেশার কুকারেই সেদ্ধ করতে দিয়ে দেবো। যতটা তাড়াতাড়ি হয় ততটাই ভালো, কারণ এখন 12টার থেকে বেশি বেজে গেছে, প্রায় 12:30। প্রচণ্ড খিদেও পাচ্ছে। তো এর মধ্যে একটু টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম, নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। কয়েকটা সিটি হবে, ততক্ষণে ভাবলাম একটু শরবত বানিয়ে খাই। ওই যে টক দই নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো টক দই দিয়ে বিট লবণ চিনি সমস্ত দিয়ে একটা ঘোল বানাবো। তো সোনা আর আমি এক গ্লাস খাবো। সে কোন সকালে ছোট ছোট সেই কচুরিগুলো আপনারা তো দেখলেনই। তো সোনাকে আমি 4টে দিয়েছিলাম আর আমি 2টো খেয়েছিলাম। তো একটু খিদেও পাচ্ছে, তো এটা হতে থাক, ততক্ষণে ওদিকে আমি ঘোলটা বানিয়ে নিই, আর ডালটাও সেদ্ধ হয়ে যাবে। অন্যান্যবার সময়ের ব্যবধানটা এতটা হয় না, যেমন রাত্রিবেলা হয়তো খাওয়া দাওয়ার পর লাগলো, আর ছাড়তে হয়তো পরের দিন 12টা বা 3টের পর আমরা স্নান করে পুজো দিয়ে তারপরে মায়ের প্রসাদকে উপোস ভাঙতাম। কিন্তু এবারে একটু সময়টা বেশি লেগেছে। যাই হোক, কী আর করা যাবে, বছরে তো একটা দিন,
আর এখানে আমার ঘোলটা বানানো হয়ে গেছে, তো সোনাকেও একটু দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম। তো এখনও হাতে বেশ কিছুটা সময় আছে, এরই মধ্যে রান্নাবান্না সব শেষ করতে হবে আর সোনাকেও স্নান করাতে হবে। তোকে বললাম আজকে মাথাটা শ্যাম্পু করতে, বহুদিন হয়ে গেল মাথা শ্যাম্পু করেনি, তো এটা একটু আমাকে করে দিতে হবে, ওটা এখনও ভালো মতো পারে না। আর এদিকে রান্নাটাও করতে থাকবো। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, তো এবার ডালটা ফোড়ন দিতে হবে, মুগ ডাল যেহেতু তাই 5 ফোড়ন দেবো। আর ওদিকে সোনাকে স্নানে পাঠিয়ে দিয়েছি আর মুগ ডালটা এখন সাঁতলে নেব, তারপরে ঝিঙে আলু পোস্তটাও করে নিতে হবে। কোনো কারণে যদি সময়টা বেঁধে দেওয়া থাকে না বন্ধুরা, তাহলে আমার টেনশনটা যেন বেশি হয়। এই যেমন আজকে 1:51 মধ্যে খেতে হবে, নইলে আর মানে খেতে পারবো না, আগামীকাল অনেকটা সময় লাগবে, তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, এইটা ভেবেই যেন বেশি টেনশন হচ্ছে। মনে হচ্ছে কত তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করতে পারি ততটাই ভালো। তো যেমন এখানে সোনার বা সোনার বাবা দুজনাই কেউই এটা পালন করতে পারবে না, কারণ ওদের পক্ষে সম্ভব নয়, কারণ সোনা ছোট আর হাজব্যান্ডের অনেকটাই ভারী ভারী কাজ, তার পক্ষে এতটা উপোস থাকা সম্ভব নয়, প্রতিদিনই কাজে যেতে হচ্ছে, কারণ কাজের একটা প্রেশার রয়েছে এই মুহূর্তে, তো তার পক্ষে সম্ভব হবে না। যাই হোক, এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলু পোস্ত বানিয়ে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত, এটা নামিয়ে নিচ্ছি। এখন নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর এদিকে আমার সোনার স্নানও হয়ে গেছে, তো বললো মা একটু পাঁপড় ভাজা হবে না, যখন পোস্ত হলো ডাল হলো, তো শেষে আবার কটা পাঁপড়ও এখন ভেজে নিচ্ছি। সেভাবে কিছু রান্না করিনি, ওই ঝিঙে আলু পোস্ত, ডাল আর শাক ভাজা, উচ্ছে ভাজা, তার সঙ্গে এই যে পাঁপড় ভাজা, আর আছে টক দই, ব্যাস এই হচ্ছে একদম সিম্পল মেনু। আর একটু শশা কেটে নিয়েছিলাম, স্যালাডের জন্য একটু শশা কেটেছি। তাহলে চলুন খাওয়া দাওয়াটা ঝটপট সেরে নিই, কারণ হাতে সময়টা খুবই অল্প, এখন ওই 1টা পার করে গেছে, আমাকে 1:51 মধ্যে খেয়ে নিতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে 1:40 হয়ে গেছিলো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলা, এখন ওই 5:30 মতো বাজে। তো এই প্রদীপগুলো গতকালই এনেছিল, কিন্তু আমার আর ধোয়া হয়নি। অন্ধকার হয়ে গেল দেখতে দেখতে। গতকাল হাজব্যান্ড টুনি লাইটগুলো লাগিয়ে দিয়েছে, তো সেগুলো এই সন্ধে হয়েছে তাই একটু জ্বালিয়ে দিচ্ছি। আর তার সুইচটা রয়েছে এই বারান্দার দিকে, চারিদিকে এখন বেশ সুন্দর আলো ঝলমল করছে আর দেখতে বেশ সুন্দর লাগছে। তো চলুন, 14 শাক তো খেয়েছি, এবার 14 প্রদীপটাও ধরিয়ে দিতে হবে। প্রদীপগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি, আর এখন এই যে সলতেগুলো তেলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন এগুলো সমস্ত প্রদীপগুলোর মধ্যে সাজিয়ে দেব। তারপরে উপর থেকে একটু তেল ঢেলে দেবো বেশি করে, যাতে অনেকক্ষণ জ্বলতে থাকে, কারণ এই প্রদীপ জ্বললে আজকের দিনে বাড়ির আনাচে কানাচে কোনো রকম নেগেটিভিটি বা ভূত পেত যেটাকে বলে, কোনো কিছু আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। তাছাড়াও বলা হয়ে থাকে যে পূর্বপুরুষেরা এই দিনে পৃথিবীতে আসেন, তো তাদের পথ দেখানোর জন্য এই আলো জ্বালানো হয়। যাই হোক, নিয়ম তাই 14 প্রদীপ এখন ধরিয়ে দিচ্ছি কোনায় কোনায়। বাবা জানে আমি এসব ব্যাপারে ইন্টারেস্ট। দাও, এখানে দাও না, রাস্তা একটা দিতে হবে। ওইখানে একটা ওই কোণে দিয়েছে, বাথরুমের পাশে এটাতে হবে। তুমি এখানেই দাঁড়াও, ওই কোণটায় দাও, এই জানলার ধাপিতে, এই হ্যাঁ। না, এই পর্যন্ত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ তবে এই পর্যন্তই থাক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, খুব ভালোভাবে দীপাবলি পালন করুন। আজ আসি, আবারও দেখা হবে।